বাজারে দামি সিরাম এবার বাড়িতেই 50-এও ত্বক থাকবে কিন্তু 30-এর মতো। কিভাবে চলো জেনে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু খুবই উপযোগী ভিডিও বলা যায়, কারণ আমাদের মধ্যে অনেকেই 50-এও ত্বক 30-এর মতো রাখার জন্য বাজারে দামি দামি প্রসাধনী ব্যবহার করে থাকে। আবার অনেকে কারি টাকা খরচা করে বিউটি ট্রিটমেন্টও করে থাকে, কিন্তু তাতে খুব একটা লাভ হয় না। ত্বক নরম, উজ্জ্বল, দাগহীন এবং বলিরেখা মুক্ত করার জন্য রান্নাঘরে এমন কিছু ঘরোয়া উপাদান আছে যার সাহায্যে কিন্তু সহজেই তোমরা এই ফেস সিরাম বানিয়ে নিতে পারবে। তাতে যে শুধু ত্বক নরম আর উজ্জ্বল হবে তাই নয়, ত্বক যেমন বলিরেখা মুক্ত হবে তার পাশাপাশি কিন্তু ত্বক দাগহীনও হবে। চলো তাহলে এই ফেস সিরাম কিভাবে বানানো যায় জেনে নিই। তোমাদের এই ফেস সিরাম বানানোর জন্য 3টি উপাদানের প্রয়োজন হবে। যেমন তোমরা একটা পাত্রে 2 চামচ চাল ধোয়া জল নিয়ে নেবে, 1 চামচ অ্যালোভেরা জেল নেবে, আর নেবে 2টি ভিটামিন ই ক্যাপসুল। 2টি ভিটামিন ই ক্যাপসুল থেকে ভিটামিন ই অয়েল বার করে নেবে। তারপর এই 3টে উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নেবে। তোমরা এই মিশ্রণটা একটা কাচের বটলে সংরক্ষণ করে বা ফ্রিজে স্টোর করে রাখতে পারো। এবার আসা যাক এই ফেস সিরামটা তোমরা কিভাবে ব্যবহার করবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি এই ফেস সিরামটা ব্যবহার করো তাহলে কিন্তু ভালো হয়। তোমরা এই ফেস সিরাম অ্যাপ্লাই করার আগে মুখটা ভালো করে ক্লিন করে নেবে। ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে। তারপর 2-3 ফোঁটা আঙুলের ডগায় নিয়ে মুখে, গলায়, ঘাড়ে 2-3 মিনিট কিন্তু মালিশ করতে হবে। ত্বকের জেল্লা ফেরাতে কিন্তু চালের জল খুবই উপকারী, কারণ এতে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টিগুণ রয়েছে যা আমাদের ত্বকে কিন্তু উজ্জ্বলতা ফিরিয়ে দিতে সাহায্য করে। এই অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো, আমাদের ত্বককে আর্দ্রতা যোগায়। তার পাশাপাশি ত্বকে কোনো জ্বালাভাব হলে সেটাও কমাতে সাহায্য করে এবং দাগ ছোপও হালকা করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। এছাড়া এই ভিটামিন ই অয়েল আমাদের ত্বককে রুক্ষ শুষ্ক হওয়া থেকে যেমন রক্ষা করে, তেমনি বয়সের ছাপ বা বলিরেখা মুক্ত করতে সাহায্য করে। তাহলে সবশেষে বলবো, এই ফেস সিরামটা ব্যবহার করার আগে কিন্তু তোমরা কানের পেছনে বা হাতে লাগিয়ে একটু প্যাচ টেস্ট করে নেবে। যদি জ্বালা ভাব করে বা লালচে র্যাশ বেরোয় তৎক্ষণাৎ কিন্তু এই ফেস সিরাম ব্যবহার বন্ধ করতে হবে। তবে এই ফেস সিরামে কিন্তু রাতারাতি জাদু হবে না। তোমরা যদি নিয়মিতভাবে ব্যবহার করো এবং তার সাথে ব্যালেন্স ডায়েট নাও তাহলেই কিন্তু ফল মিলবে। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।